টুসি সারসের কাছে চলে আসে আর সারসকে বলে, সারস ভাই, তুমি আমাকে দয়া করে তোমার ফুল বাগান থেকে একটা ফুল দাও। আমার প্রিয় বোন টুনির যে ভীষণ অসুখ, শুধু তোমার ফুলের বাগান থেকে একটা ফুলই আমার বোন সুস্থ করতে পারে। যদি তুমি ওই ফুল না দাও তাহলে আমার বোনের মৃত্যু হতে পারে। তোমার ফুলই আমার বোনকে বাঁচাতে পারে। সারস ভাই, দয়া করে আমাকে না বলো না। তোমার কথা আমি বুঝি টুসি, কিন্তু আমি আমার ফুলদেরকে অনেক ভালোবাসি আর ওদেরকে আমি কষ্ট দিতে পারবো না, তাই আমি কাউকে ফুল ছিঁড়তে দেই না। আর আমি তোমাকে কিভাবে ফুল ছিঁড়তে দেবো? তোমার কথা আমি বুঝি সারস ভাই, কিন্তু আমারও এখানে কোনো কিছু করার নেই। আজ তো আমি একটা ফুল নিয়েই যাবো। দেখো টুসি, এখন থেকে আমি তোমার সাথে ভালোভাবে কথা বলছিলাম, কিন্তু এখন আমাকে তুমি রাগিয়ে ফেলছো। তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি তোমার সাথে খুব খারাপ করব। তুমি একটা ছোট্ট পাখি, আর আমি ছোট্ট পাখিদের অনেক সম্মান করি, তাই বলছি তুমি এখান থেকে চলে যাও। আমি তোমাকে একটা ফুলও দেব না। ঠিক আছে সারস ভাই, তুমি আমাকে ফুল দিও না, কিন্তু টুনির যদি কিছু হয় তাহলে আমি তোমাকে কখনো মা করব না। তুমি যদি অন্যের উপর দয়া না দেখাও তাহলে তোমার বিপদের সময় কে তোমার কাজে আসবে? বাদ দাও, তোমার সাথে কথা বলাই তো উচিত না। আমি এখান থেকে চলে যাচ্ছি। এভাবেই কিছুদিন কেটে যায়। দিনে দিনে টুনির শরীরটা ভীষণ খারাপ করতে শুরু করে দেয়। টুনির এমন অসুখ দেখে টুসিরও মন খুব খারাপ থাকতে শুরু করে, কিন্তু বেচারি মিনু করবেই তো কি করবি। ওই সারসের ফুল বাগানের ফুল ছাড়া তার আর কোনো চিকিৎসা ছিল না। অন্যদিকে সারসের এক ছানাও ভীষণ অসুস্থ হয়ে যায়, আরো খাওয়া দাওয়া সব বন্ধ করে দেয়। তাই সারস ভীষণ চিন্তায় পড়ে যায়। তাড়াতাড়ি করে সারস পরীর কাছে যায়, গিয়ে সব কথা খুলে বলে। সব কথা শুনে পরী তাকে বলে, টুনিরও ঠিক এমনই অসুখ হয়েছে, তোমারও ছানা ঠিক একই চিকিৎসা। তুমি তোমার বাগানের ফুল ছিঁড়ে তোমার ছানাকে খাইয়ে দাও, তাহলে তোমার ছানা সুস্থ হয়ে যাবে। পরীর কথা শুনে তাড়াতাড়ি সারস তার বাগানে চলে আসে আর ভাবে, আমি কত ভাগ্যবান, আমার এই ফুল খোঁজার কোনো প্রয়োজনই নেই। আমার বাগানে তো এই ফুল দিয়ে ভরপুর। আমি তাড়াতাড়ি এই ফুল ছিঁড়ে আমার ছানাকে খাইয়ে দেই, আর সে ভালো হয়ে যাবে। আর তাড়াতাড়ি সেই ফুল ছিঁড়ে তার ছানাকে খাইয়ে দেয়। ফুল খাওয়ার কিছুক্ষণ পরেই ছানা উড়তে শুরু করে। ছানাকে উড়তে দেখে সারস তো ভীষণ খুশি হয় আর ভাবে, আমি টুসির কথা শুনিনি আর টুসিকে মানা করে দিয়েছি। আজ যখন আমার সন্তানের এই অসুখ হয়েছে, আমি কিছু না ভেবেই সেই ফুল ছিঁড়ে তাকে খাইয়ে দিয়েছি। আমি এত নিষ্ঠুর কিভাবে হলাম? আমি টুনিকে নিশ্চয়ই সাহায্য করব আর টুনিকে সেই ফুল খাওয়াবো আর টুনি সুস্থ হয়ে যাবে। তাই সারস তার বাগান থেকে একটা ফুল ছিঁড়ে আর তাড়াতাড়ি করে টুনির কাছে চলে যায়। সারস দেখে শেষ নিঃশ্বাস চলছিল। তাড়াতাড়ি টুনিকে বলে, টুনি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক নাইনসাফি করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু এখনো খুব বেশি দেরি হয়নি। এই নাও ফুল, তুমি তাড়াতাড়ি এটা খেয়ে নাও। এরপর টুনি সেই ফুল খেয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই টুনি একদমই সুস্থ হয়ে যায়। টুসি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে সাহায্য করিনি। কিন্তু এই অসুখ যখন আমার নিজের সন্তানের হলো, তখন আমি কিছু না ভেবেই ফুল বাগান থেকে ফুল ছিঁড়ে আমার ছানাকে খাইয়েছি। তখনই আমি বুঝতে পারলাম আপনজনকে হারানোর কষ্ট কতখানি। তাই তো আমি তাড়াতাড়ি করে এই ফুল এনে টুনিকে খাইয়ে দিলাম। কোনো ব্যাপার না সারস ভাই, এটা তো খুব ভালো কথা যে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো আর ঠিক সময়ে এসে আমার বোনকে সেই ফুল খাইয়ে দিয়েছো। তুমি যদি সেই ফুল আমার বোনকে না খাওয়াতে তাহলে আমার বোন আজকে মারা যেত। আমি তোমার কাছে ভীষণ ঋণী, তোমার এই উপকারের কথা কখনো ভুলবো না। এরপর সবকিছু ঠিক হয়ে যায় আর সবাই খুশি খুশি থাকতে আরম্ভ করে।